রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো। তো আমিও কিন্তু ঠাকুরের কৃপায় একরকম ভালোই আছি। তো আমি আজকে প্রথম ব্লগ নিয়ে এসেছি আমার নতুন আইডিতে। তো সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমিও তোমাদের পাশে থাকতে চাই। আর এভাবে কিন্তু এগোতে হবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমিও তোমাদেরকে ভালোবাসা দিতে চাই, আর তুমিও আমাদেরকে ভালোবাসা দিও সবাই। আর সকালবেলায় বাসি কাম সেরে তারপর স্নান করে আমি পুজো দিয়ে দিলাম। আমার ঠাকুর ঘরে আছে মা দুর্গা, মা লক্ষ্মী, গণেশ, রাধা গোবিন্দ। আর এই ঠাকুরদেরকে আমি একটু সকালবেলা স্নান করে ফুল জল দিয়ে নিলাম। তো সেদিন ছিল বৃহস্পতিবার। তো সকালবেলা স্নান করে রান্না করে তারপর আমি যাব একটু বেরিয়ে। আর যাচ্ছি আমি একটু বাপের বাড়িতে, আমি আর আমার ছেলেকে নিয়ে। তো বসে পড়লাম ফাইনালি ট্রেন গাড়িতে। আমাদের এখান থেকে ট্রেন গাড়ি ছিল সকাল 7টাতে। তো 7টার গাড়িতে আমি উঠে পড়লাম। তো আমি যাব আমার বাপের বাড়িতে, মানে আমার বাড়ি হচ্ছে আসাম নলবাড়িতে, আর আমার বাপের বাড়ি হচ্ছে গুয়াহাটিতে। তো সেখানে কিন্তু আমার মেয়েও থাকে। আর মেয়ের এখানেও যাব আমি মেয়েকে আনতে, কারণ মেয়ের গরম বন্ধ দিয়েছে তার জন্য। আর কেন আমার মেয়ে বাড়িতে থাকে না, কেন হোস্টেলে রাখা হয়েছে, সব কিছু আমি পরে ভিডিওতে বলবো। যারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছ সবাই যেন আমার সবসময় পাশে থাকো। আর এভাবে ভিডিও করতে করতে আমি অপরূপ দৃশ্য দেখতে দেখতে কিন্তু গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীটা পেয়ে গেছিলাম। তো সবাই কিন্তু চিনো, যারা যারা আসামের বন্ধু আমার, সবাই এই ব্রহ্মপুত্র নদীকে সবাই চিনো। আর এই নদীর জলটা দেখো, বর্ষাকালের জল একদম ভরপুর ছিল। দেখতে কিন্তু আমার অনেক ভয় লাগে এই দৃশ্য দেখলে, জলের যে ধারটা, আর ভালোও লাগে। আর এই ব্রিজ পার হয়ে আমি ফাইনালি ট্রেন থেকে নেমে পড়লাম। ট্রেনের থেকে নেমে একটা বাসে উঠেছিলাম। তো সেগুলো আর শেয়ার করা হলো না। বাসের থেকে নেমে আমি হাঁটা শুরু করে দিলাম, আমি আর আমার ছেলেকে নিয়ে। তো আমার বাপের বাড়িটা হচ্ছে মানে পাহাড়ের উপরে। তো একটু উপরে যেতে হবে হেঁটে হেঁটে। তো গাড়ির রাস্তাও কিন্তু ছিল অন্য দিক দিয়ে, তো আমি সেখান দিয়ে আর গেলাম না। তো আমি হেঁটে হেঁটে উঠছিলাম। আর আমার ছেলে কিন্তু আগে গিয়ে দৌড়ে গিয়েছিল মামার বাড়িতে যাব, কি ফুর্তি কি আনন্দ। আর এই দেখতে পাচ্ছ, তো আমি একটু আস্তে আস্তে গিয়েছিলাম। তো রাস্তাগুলো দেখতে পাচ্ছ কীরকম। তো বৃষ্টিতে কিন্তু একটু পিছলা হয়, আর একটু গাছগাছালি একটু অনেক বেশি আছে। আর অনেক রাস্তা ভালো আছে, পাকা করে দিয়েছে। আর এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল। আর আমার তো একদমই মানে অভ্যেস নেই পাহাড়ে ওঠার, তার জন্য অনেক কষ্ট হয় একদিন করে পাহাড় উঠতে। তো ফাইনালি এসে পড়লাম আমার বাবার বাড়ি একদম কাছে। আর এই তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আমি নিচের থেকে দেখাচ্ছি, মানে পাহাড়ের জায়গা তো তোমরা জানোই কেমন, মানে স্টেপ বাই স্টেপ থাকে। আর এই হচ্ছে রাস্তা, এটা কিন্তু রাস্তা, সিঁড়ি বানিয়েছে একদম সুন্দরভাবে। তো তারপর আমার বাপের বাড়ি গিয়ে আর এগুলো শেয়ার করা হলো না। তো আমার বাপের বাড়ি থেকে একটু জিরিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম আমি মেয়েকে আনতে হোস্টেল থেকে। আমার মেয়ের হোস্টেল হচ্ছে, স্কুল হচ্ছে আমার বাপের বাড়ির থেকে পাশে, বেশি দূর না। তো হেঁটে হেঁটে আমি আর আমার দাদার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। তো আমার বাপের বাড়ি ছিল একটু পাহাড়ের উপরে, আর স্কুলটা হচ্ছে নিচে। এই বলছিলাম যে গাড়ির রাস্তা ছিল, তো এইটা কিন্তু গাড়ির রাস্তা, এটা দিয়ে এইখান থেকে কিন্তু গাড়ি আসা যাওয়া করে সব কিছুই। তো ফাইনালি আমি পাহাড় দিয়ে নেমে পড়লাম। এখন হচ্ছে সমান রাস্তা, আর এদিকে ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম। আর এদিকে গাড়ি ঘোড়া অনেক ছিল। তোমরা জানোই যে গুয়াহাটির গাড়ি ঘোড়া অনেক থাকে। আর ফাইনালি এসে পড়লাম আমি মেয়ের স্কুলে। এটা কিন্তু মেয়ের স্কুলের ভিতরে ঢুকছে।
আমার দাদার মেয়ে আর আমার মেয়ের সামনেই ছিল, গেটের সামনেই ছিল। আর ওই যে উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোস্টেল আর এটা হচ্ছে স্কুল। তো সব কিছু ভালোভাবে আমি শেয়ার করতে পারলাম না, অবশ্যই আমি পরের ভিডিওতে সব কিছুই বলবো, আমার মেয়ে কেন হোস্টেলে থাকে, কেন বাড়ি থাকে না। তো ফাইনালি আমি সব কিছু গুছিয়ে কাপড় চোপড় নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে হোস্টেল থেকে বের হওয়ার সময় এই ভিডিওটা করলাম। সব বন্ধুরা আছে, সবাই মা বাবা নিতে আসবে তার জন্য দাঁড়িয়ে আছে। আর ফাইনালি আমি এখন বাড়ি আসার পথে আছি। বাড়ি আসার জন্য আমি রেডি হয়েছি, বেরিয়ে পড়লাম। তো আর কিছু শেয়ার করতে পারলাম না। তো আমি কিন্তু একদিন ছিলাম আমার বাবার বাড়িতে, একদিন থেকে তারপর আমি পরের দিন এসে পড়লাম আমার ছেলে আর আমি মেয়েকে নিয়ে। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই, কিন্তু আমার মনে হয় বেশি ভালো হয়নি। তো আমি নতুন, সবাই একটু আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকতে চাই। আর যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। প্লিজ আমার একটু পাশে থেকো সবাই, আমিও থাকতে চাই তোমাদের পাশে। কেননা ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, এটা কিন্তু একদম সত্যি। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে যেও, কেননা আমি কিন্তু তোমাদের পরিবারে যেতে চাই, তোমাদেরকেও আমি সাবস্ক্রাইব করতে চাই। তো তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। রাধে রাধে, সবাইকে অনেক ভালোবাসা।